হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শিটস বাংলা। এই কটা আম সকাল সকাল এসেছে আমার হাজব্যান্ডের হসপিটালের একজন ডাক্তারের বাড়ি থেকে। এগুলোও ল্যাংড়া আম, দেখুন একদম গাছ পাকা, ফাটা ফাটা হয়ে গেছে উপর দিকটা। আর এগুলো এসেছিল কালকে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ফ্রিজে একদম ভর্তি আম হয়ে রয়েছে এখন। আর এই কটা কালকে যে পাড়া হলো আমাদের গাছের থেকে। বাজে এখন সকাল 10টা। একটু রান্নাবাড়ার কাজ সেরে বেরিয়ে পড়েছি এই গাছগুলো দেখার জন্য। এই রেইনি সিজন শুরু হতেই আমার অ্যাডেনিয়ামের পেছনে দৌড়াদৌড়ি শুরু। দেখেছেন, লাগাতার 2 দিন বৃষ্টি পেয়ে একটু কাই লেগে গেছে, তো এগুলোকে সব বাইরে বার করলাম। আজকে দেখলাম রোদ উঠেছে ভালো, তাই ভাবলাম আজকে সারাটা দিন এরা রোদেই থাক। মানে যদি বৃষ্টি না আসে তাহলে বাইরেই থাকবে, সন্ধ্যাবেলা আবার না হয় শেডের নিচে রাখা যাবে। তবে কাল রাত্রে যেমন ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু এক ফোঁটাও হয়নি। কি জানি মনসুন কি বেলকি দেখাচ্ছে। ওয়েদার ফোরকাস্টেও ছিল লাগাতার 4 দিন ভালো বৃষ্টি হবে, কিন্তু কোথায়? 1-1.5 দিন হলো, তারপরে তো আবার সব সেই একই অবস্থা। এই দিল্লি এনসিআর রিজিয়নে একটু বৃষ্টি দিলে সাংঘাতিক খারাপ অবস্থা হয়। যাই হোক, অ্যাডেনিয়ামগুলোকে রোদে দিয়ে আরেকটা কাজে লেগেছি। এই ইটের পাশে পাশে কয়েকটা লিলি গাছ লাগিয়ে দিলাম। বৃষ্টির দিনে বেড়ে যায় অনেক, তো উঠিয়ে উঠিয়ে ফেলতেই হয়, তাই এখান থেকে কিছু তুলে লাগিয়ে দিলাম। ওদিকটায় আরও কয়েকটা পাওয়া যাবে। এখানে একটু কচু শাক সেদ্ধ দিয়ে রেখেছি। ডাইরেক্টলি বানাই আমি ছক লাগিয়ে, কিন্তু এটা একটু দিলাম, লেবু দিয়ে সিদ্ধ দিয়েছি। বলছি ব্যাপারটা এই যে, অ্যাকচুয়ালি এটা আমাদের চেনা জানা একজন দিয়েছে এই কচু শাকের ডাঁটাগুলো। মানে ওনার বাড়িতে কোথাও থেকে পেয়েছেন বা কেউ দিয়েছে, উনি শখ করে লাগিয়েছেন ওনার বাংলোতে। নর্থ ইন্ডিয়ান উনি, এখানেরই লোক, বেনারসের লোকেল। তো উনি এটা কোনোদিনও খাননি, বা অ্যাকচুয়ালি উনি খেতে জানেন না কচু শাক, ওরা এরকম করে খায় না। এখানে কেউ কেউ কচু শাকের পাতা খায়, প্রচুর পাতা বাজারে কিনতে পাওয়া যায়, ওই যে বেসন লাগিয়ে পকোড়ার মতন করে, একটু কমপ্লিকেটেড, লম্বা প্রসেস। যাই হোক, তবে এই ডান্ডাগুলো খায় না, কচুর শাক খায় না। তো ওনারা যখন জানতে পারলেন যে আমরা খাই, তখন বললেন আমি পাঠাচ্ছি, আমার বাড়িতে আছে, কিন্তু আমি শিওর না এটা খাওয়া যাবে কি না, তো আমি অল্প করে পাঠাচ্ছি, আপনি একবার চেক করে দেখতে পারেন। তো আমি ওনাকে বললাম একদমই অল্প করে পাঠাবেন, আমি বানিয়ে দেখছি, যদি গলায় না ধরে তাহলে পরে বেশি করে আনাবো। কচু শাক আমার বাড়িতেও আছে, সেগুলো তো আমি জানি। মানে এই মিসেস বালা এলাহাবাদে যে ছিল, উনি দিয়েছিলেন চারা, তো অনেক হয়। এই বৃষ্টির সময় বাড়বে, তখন আমরা কেটে খাবো, কিন্তু এগুলো কি জাতের আমি জানি না। তাই একদম লেবু টেবু দিয়ে সেদ্ধ করেছি, গলায় না ধরলে খুব ভালো, তাহলে আবার এনে খাওয়া যাবে, কারণ ওরা তো খাই না, তো আমরা এনে মাঝে মধ্যে খেতে পারবো। আমাদের বাড়ির যেগুলো কচু শাক, সেগুলো তো মানে আমার কিচেন গার্ডেনের, সেগুলো আমরা ডাইরেক্টলি ছক লাগিয়ে দিই, সেদ্ধ টেদ্ধ করি না। মিসেস বালা সেরকমই শিখিয়ে দিয়েছিলেন। আর লেবু টেবুও দিতে হয় না, একদমই গলায় ধরে না। কিন্তু এগুলো যেহেতু এই শাকটার সাথে পরিচয় নেই কোন জাতের কচু শাক, তাই আমি ভালো করে লেবু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমি একটু বাদাম ভাজছি, আমি কচু শাক এরকমই বানাই সাধারণত, অল্প একটু বাদাম ভেজে দিই বা চানা ডাল, আজকে বাদাম ভেজেই করছি। তুলে দিই তাড়াতাড়ি, নাহলে বেশি চলে যাবে। আর তারপরে এতে আমি ছক লাগাবো, অল্প তো, তাই একটা শুকনো লঙ্কা শুধু দিলাম, আর দেব একটু কালো জিরা, ব্যাস, আর কিছু দরকার নেই। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভারী স্বাদ। একদম অল্প করে বানাচ্ছি, তবে খাওয়ারও তো শুধু আমি আর আমার হাজব্যান্ড, আমার ছেলে এইসব জিনিস খায় না,
অনেকবার চেষ্টা করেছি, খাওয়াতে পারিনি, এখন আর চেষ্টাও করি না। তো দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প একটু নুন, কারণ একদম অল্প তো কচু শাক, তাই। অলরেডি সেদ্ধ করেই নিয়েছি, তাই জানি না আর ঢেকে দেবো কি না। অল্প একটু ঢেকেই দিই, আর একটু হয়ে যাক। কত কম হয়ে গেছে, কমই দিতে বলেছিলাম ওকে, কিন্তু একটু বেশিই কম হয়ে গেছে। একজনের পরিমাণ হচ্ছে, ঠিক আছে, যেটুকুই আছে দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো। যদি ভালো হয় তাহলে আবার আনানো যাবে। কচু শাকের পরিমাণে বাদাম একটু বেশি হয়ে গেল, আসলে অত কম হয়ে যাবে আন্দাজ করতে পারিনি। তো এই আমাদের আজকের লাঞ্চ। এখানে রয়েছে কাতলা মাছের ডিম দিয়ে আলু ঝুরি করে ভেজেছি, এটা হলো কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো, আর এখানে হলো ভাত করলা ভাজা। ভাত করলা আমাদের আসামে বলে, আসামে এটা নাম ভাত করলা, যেটাকে নাকি বাংলাতে বলে কাকরোল, আর এখানে আরেকটা নাম আছে, বানারসে বলে খেকসি, আর এলাহাবাদে বলতো এটাকে কাকোরা। যত জায়গায় আছি মানে পোস্টিং হচ্ছে, এক এক জিনিসের কতবার নাম শিখতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এই হলো কাতলা মাছের পেটি দিয়ে পটল দিয়ে ঝোল, আর এখানে হলো সেই কচু শাক। তো এই আমাদের আজকে লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঠিক বিকেল 5:30। কত রোদ দেখতে পাচ্ছেন। নর্থ ইন্ডিয়াতে যখন পুরো লম্বা দিন হয়, মানে ম্যাক্সিমাম যেটুকু লম্বা হয়, তখন 7টা পর্যন্ত প্রায় ভালো আলো থাকে। আর অমৃতসরে ছিলাম, সেটা তো একদম ওয়েস্টে, সেখানে প্রায় 7টা পর্যন্ত একটু একটু রোদও থাকতো। চলুন তাহলে একটা জিনিস দেখাচ্ছি, যার জন্য বাগানে আপনাদেরকে আবার নিয়ে আসা। এই যে কাঠফুল না কি বলে এটাকে, চম্পা ফুল, কাঠগোলাপ বলে তাই না? হ্যাঁ, এই গাছটার এখানে একটা ডাল কেটে দিলাম। কাটার কারণ এই হলো যে এই গাছটা পুরো ঝুঁকে চলে আসছিল লনের দিকে, তাই ভাবছি এটাকে একটু ছোট রাখবো, কন্ট্রোল করবো এর হাইটটা, আর একটু বুশি বানাবো, তাই এখানে কেটে নিয়েছি। আর এখানে এরকম পিসেস করে রেখেছি, এই যে এই যে এই বৃষ্টির সময় একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচে, মানে অ্যালোভেরা পাতের যেটা ভেতরে রস হয় সেটা লাগিয়ে দিলে কলম এসে যাওয়ার কথা। এই বড় গাছটাকেও আমি এরকমই বানিয়েছিলাম এলাহাবাদে। আর ভাবছি গোলাপি জবারও কয়েকটা কলম বানাবো। গাছটার ডালগুলো এত লম্বা লম্বা হয়ে যাচ্ছিল, ছেটে দিয়েছি, এখন এই নিচের থেকে 2-1 টুকরা বার করে নিচ্ছি। এই যে এই পাতাগুলোকে ছিঁড়ে দিলে এরকম করে মাটিতে পুঁতে দেবো। আরও 2-1টা বার করে নিচ্ছি। এই কাটারটাও না আর একটু শার্প করাতে হবে, কোথায় বা পাঠালে হবে ভগবান জানে, জায়গাও জানা নেই আমার। একবারে কাট না হলে ভীষণ যন্ত্রণা। এই যে ক্যামেরাটা রেখে কেটে নিচ্ছি। এই যে এই তো কাটা হয়ে গেল, 1 2 3 4 5, এই 5টার বানাবো। নিচের থেকে এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে,
এই যে এমন করে যাই। এখন একটা অ্যালোভেরা পাতা নিয়ে আসি ছিঁড়ে। এদেরকে দেখুন প্রচুর বাচ্চা হয়েছে এখন মলি ফিশের। এই দুটোই বড়, একটা কালো, এই দুটোই বড়, একটা কালো আর একটা অরেঞ্জ, বাকিগুলো সব ছোট ছোট। এই যে এটার থেকেই সব হয়ে যাবে। গোলাপি জবা গাছটার সাথে সাথে এই গাছগুলোকেও ট্রিম করে দিলাম। এখানে আমার 6টা আলাদা আলাদা রঙের জবা আছে, যেগুলো কিনা বড় সাইজের। কি বলে সেগুলোকে? অস্ট্রেলিয়ান জবা না কি বলে জানি না, অস্ট্রেলিয়ান হিবিস্কাস বোধহয় তাই। এনিওয়ে এখানে আছে পার্পল, ইয়েলো, অরেঞ্জ, ডার্ক রেড, আর আরও দু একটা কি একটা শেডের আছে পিঙ্ক আর পার্পলের, কোনটা কি সব ভুলে গেছি। এটা হলুদ তা জানি, এটাই সবচেয়ে পুরনো, এটা লোনাভলা থেকে এনেছিলাম, বাকিগুলো অন্যান্য জায়গা থেকে। যাই হোক, তো ওই হলুদ জবাটা ছাড়া বাকিগুলো খুব একটা পুরনো নয়। এবার ফার্স্ট টাইম ট্রিম করলাম। হলুদটাকে তো 4-5 বার করা হয়ে গেছে, তো বাকিগুলোকে করলাম, তো বাঁচলেই হলো। আর যে কাটা ডালগুলো বেরিয়েছে সেগুলো ফেলিনি, একটু আশা নিয়ে লাগিয়েছি, যদি 2-1টাও বেঁচে যায়। এই যে এগুলো গোলাপি গাছের ডালগুলো, গোলাপি জবার, আর এগুলো সব ওই হাইব্রিড জবার। সামনের দিকের বাগানের কাজ শেষ, এবার আসলাম একটু পেছন দিকে। এখানে একটা কাজ কয়েকদিন থেকে ভাবছি আর ভুলেও যাচ্ছি। এই যে পেঁপে গাছগুলো হয়েছে নতুন নতুন, এখানে 2টো ফিমেল গাছ, এই যে এই একটা আর এই একটা পেঁপে ছেঁড়াও হয়ে গেছে, কাঁচা সবজি হিসাবে খাচ্ছি। আর এই একটা মেল গাছ, এই যে। তো শুনেছি একটা মেল গাছ রাখতে হয়। এই ফিমেল গাছের পাতাগুলো কেটে দিচ্ছি এর জন্য, যাতে ফলগুলো একটু বড় হৃষ্টপুষ্ট হয়। অনেক বেশি পাতা, তাই কিছু কেটে দিচ্ছি। আমি পাতাগুলো দিচ্ছি কেটে, একটু কম পাতা থাক, নাহলে সব পুষ্টি চলে যাচ্ছে পাতাতে। इन पेड़ों को ना थोड़ा खींचना भी पड़ेगा, टेढ़ा हो गया ना, गिर ना जाए, थोड़ा खींचना भी पड़ेगा। काटा छाटा सब शेष, বেশ পরিষ্কার লাগছে। তবে এই গাছগুলো বেঁকে আছে, বেশি পেঁপে হলে আবার পড়ে যায়। এলাহাবাদে আমার একটা পেঁপে গাছ পড়ে গিয়েছিল অনেক পেঁপে সঙ্গে নিয়ে। এই যে বাজে এখন 10:30, আর আমি খাওয়া দাওয়া তো সেই অনেক আগেই হয়ে গেছে। আমি 7টা 7:30টার মধ্যে ডিনার করে নিই। তো এদের বাকি, মানে বাবা ছেলের খাওয়া বাকি, ওরা একটু পড়াশোনা করছে, আমি বাইরে হাঁটছি। কালকে ছেলের ছুটি, তাই একটু লেট সব কিছুতেই, মানে একটু লাপরওয়াহ হয়ে চলছি আর কি সবাই। যাই হোক, পড়ছে যখন আমি আর খাবার জন্য ডাকিনি। আর আমি এখানে বাইরে হাঁটছি, একটু একটু হাওয়া চলছে আজকে, কিন্তু কালকের থেকে আর বৃষ্টি হয়নি। আকাশে মেঘ আছে এখনো, ভালো অনেক মেঘ, যখন হবে ঝমাঝম হবে, কিন্তু যেরকম কালকে ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। আজকে ভালো রোদও ছিল। তো এই দেখুন আম পড়লো, এই গাছটা থেকে কত যে আম পড়তে থাকে, প্রচুর আম এটাতে, কিন্তু যেহেতু ছোট ছোট সাইজ, আর এর না গুটলিগুলো বড়, একদম যে দেশি টাইপ আম বলে সেরকম, খুব একটা মিষ্টিও নেই। এই যে দেখুন উপরে আরো কত। এই গাছটার অর্ধেক থেকে বেশি আমার সাইডে। গাছটা আসলে ওই বাড়িতে জ্বরটা, অনেক বড় গাছ। আর এই দেখুন কত উপর পর্যন্ত আম, প্রচুর আম। আর এই বাড়িতে যেহেতু আরও 3-4টে আমের গাছ আছে, ওদের কপাল খারাপ যে এতটা আমের গাছ আছে, কিন্তু একটাতেও এখানের যে ফেমাস বানারসি ল্যাংড়া একটাতেও নেই। সবগুলোতে এরকম আম। কিছু কিছু খায় ওরা, কিন্তু খুব একটা ইন্টারেস্ট নেই। আমার বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পার্স আসে ওরাও খায় না। আর এই শেডের উপরে যে কত আম পড়ে রয়েছে। যাই হোক, আমার বাড়িতে আমের অভাব নেই। আমার গাছ থেকে তো 8-10টাই না 12টা বোধহয় বেরিয়েছে, হ্যাঁ। কিন্তু আশেপাশের অনেক বাংলোজে প্রচুর ল্যাংড়া আমের গাছ আছে, আর সবাই পাঠাচ্ছে। এত আম আমরা খেয়ে কুলাতে পারছি না।
যাই হোক, তো আজকের ব্লগ এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন। তো আসি আজকে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।